نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كذبت قبلهم قوم نوح والأحزاب من بعدهم وهمت كل أمة برسولهم ليأخذوه وجادلوا بالباطل ليدحضوا به الحق فاتخذتهم فكيف كان عقاب وقال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يرحم صغيرنا ويوقر كبيرنا ويعرف لعالمنا حقه أو كما قال النبي صلى الله عليه وسلم মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ জামাতের সাথে আদায়ের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হবার তৌফিক দান করছেন এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বড় মেহেরবানি, আল্লাহ আমাদেরকে শাবান মাসের বরকতপূর্ণ সময়ে মসজিদে উপস্থিত করছেন। এই বরকতপূর্ণ সময় পাইয়াও অনেক মানুষ জুমার দিন আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে গেছে। আল্লাহ যে আমাদেরকে আনলেন এজন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। হিদায়াতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে চান তাকে আল্লাহ হিদায়াত দান করেন, আর আল্লাহ যার জন্য হিদায়াত না চান সারা দুনিয়ার মানুষ মিলেও যদি তার জন্য কল্যাণ কামনা করা হয়, সারা দুনিয়ার মানুষ মিলেও যদি তার জন্য কল্যাণ চায় আর আল্লাহ যদি না চান তাইলেও সম্ভব না। এজন্য হিদায়াতের মালিক আল্লাহ। আল্লাহ কাকে কখন কিভাবে হিদায়াত দিবেন সেটা আল্লাহ পাক ভালো জানেন, এবং আল্লাহ মানুষকে হিদায়াতের উপর অটল রাখেন। না হয়তো মানুষ একসময় হিদায়াতের উপর থাকলেও কোনো সময় দেখা যায় কোনো মানুষ গুমরাহের মধ্যে চলে যায়, বিভিন্ন অজুহাত দেখাইয়া বিভিন্ন আপত্তি ধরে লাইন থেকে সরে যায়। আল্লাহ যাদের জন্য চান তারাই কেবল লাইনের উপর অটল থাকতে পারেন। আল্লাহ যেন আমাদের সবাইকে দিনের উপর পুরাপুরি অটল থাকা, মৃত্যুর আগ পর্যন্ত যেন আল্লাহ আমাদেরকে অটল রাখেন। সবাই বলেন আমিন। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের যে আয়াত তিলাওয়াত করেছি এবং হাদিসের পাক থেকে একটি হাদিস তিলাওয়াত করেছি।
আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে আমার মুসলমানদের মধ্যে পারস্পরিক সম্পর্ক। এই পারস্পরিক সম্পর্কের কি গুরুত্ব ইসলামের দৃষ্টিতে, মুসলমানদের পারস্পরিক সম্পর্কের গুরুত্ব, এই বিষয়ের উপর আলোচনা করব আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। শুরুতে বলে নেই, পৃথিবীতে বহুত মানুষ আছে যে মানুষগুলো আল্লাহর প্রতি ঈমান আনে না, আল্লাহর দ্বীনের প্রতি ঈমান আনে না, নামাজ কালাম তো পড়েই না, ঈমান আনে না, অর্থাৎ তারা মুসলমানই না। এমন অমুসলিমগণ আমরা অনেক সময় দেখি তারা অনেক ভালো দিন কাটাইতেছে, তারা অনেক সুখে শান্তিতে আছে। আর মুসলমানদের মধ্যে থেকে অধিকাংশ মানুষ আর্থিকভাবে দুর্বল, তারা অভাবী জীবন কাটায়। একদিন কাজ না করলে পরের দিন কি খাবে এটা নিয়ে তাদের পেরেশানি হয়ে যায়। অথচ অন্যদিকে ওই সমস্ত মুশরিক যারা আল্লাহর প্রতি ঈমান আনে না, দ্বীনের প্রতি ঈমান রাখে না, আমল ইবাদতের সাথে তারা কখনো জুড়ে না, এমন এমন মানুষ খুব সুন্দর দিন কাটাইতেছে, টাকা পয়সার কোনো অভাব নাই। এটা দেখা কোনো কোনো সময় মুসলমানগণ চিন্তা করে তারা এত সুন্দর দিন কাটায়। অনেক সময় এমন কথা তো বইলাও ফেলায়, নামাজের জন্য ডাকলে নামাজ পইরা কে ধনী হয়েছে, তুমি যে আমার দিনের অমুক বিধানটা পালন করতে বলতেছো, অমুক বিধান পালন কইরা কে ধনী হয়েছে। নাউজুবিল্লাহ, এরকম মানুষ বইলা ফেলায়। আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিতেছেন যে এই বিষয়গুলো নতুন না, আগেও এমন ছিল। আল্লাহ পাক কুরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেন, وَكَذَلِكَ حَقَّتْ كَلِمَةُ رَبِّكَ عَلَى الَّذِينَ كَفَرُوا أَنَّهُمْ أَصْحَابُ النَّارِ। মুমিনদেরকে আল্লাহ পাক সতর্ক করতেছেন যে দুনিয়াতে তাদেরকে, কাফেরদেরকে, মুশরিকদেরকে, আল্লাহর নাফরমান বান্দাদেরকে তোমরা যত স্বাচ্ছন্দ্য জীবন যাপন করতেই দেখো না কেন, একটা কথা মনে রাখবা যে আল্লাহ পাক তাদের জন্য চূড়ান্ত যে ফয়সালা রাখছেন সেটা হলো তারা জাহান্নামের অধিবাসী। বলি নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে যত স্বাচ্ছন্দ্যে রাখুক, এটা তাদের জন্য ক্ষণিকের জীবন, সুখ শান্তি, এটা অস্থায়ী ব্যবস্থা। আল্লাহ পাক চিরস্থায়ী যে ব্যবস্থা রাখছেন আল্লাহর অকৃতজ্ঞ হওয়ার কারণে, সেটা হলো তাদের জন্য শাস্তি, আযাব, কঠিন কঠিন শাস্তি আর কষ্টের জায়গায় আল্লাহ তাআলা তাদের জন্য রাখছেন। আল্লাহ পাক আমাদেরকে সবক দিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ রসুল জীবিত থাকতে সাহাবায়ে কেরাম এর মধ্য থেকে আল্লাহ পাক যখন কুরআনুল কারীমের এই সূরার আয়াতগুলো নাজিল করেন, কাযযাবাত ক্বাবলাহুম কওম নূহ, একাধারে কয়েকটি আয়াত আল্লাহ তাআলা নাজিল করেন সূরা গাফির থেকে। সূরা গাফিরের শুরুর দিকের আয়াতগুলো আল্লাহ পাক যখন নাজিল করেন, শানে নুজুল আয়াত আল্লাহ পাক যে কারণে নাজিল করছেন, কারণ হইল যে ওই সময় মক্কার কিছু কাফের ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে সিরিয়া যাইতো, ইয়ামেনে যাইতো। ইয়ামেনে, সিরিয়াতে তারা ব্যবসা করত, মক্কা থেকে যাওয়া আসা করত। তো হারেস বিন কায়েস নামে একজন ছিল, তিনিও যাওয়া আসা করত। আল্লাহ পাক এই সমস্ত কাফেরদের কর্ম, তাদের সফলতা, তাদের ব্যবসায় লাভ হওয়া এবং মুসলমানদের মধ্য থেকে তাদের আফসোসকে কেন্দ্র কইরা আয়াত নাজিল করে। আল্লাহ পাক তখন আয়াত নাজিল করে নবীদিকে জানান। ঘটনা ছিল এই, কাফেররা যখন মক্কা থেকে ইয়ামেন এবং সিরিয়াতে যাইতো ব্যবসার উদ্দেশ্যে, যাইয়া তারা ব্যবসা বাণিজ্য যা করত, এতে তারা প্রচুর পরিমাণে লাভবান হইত। এই লাভবান হইল মুসলমানদের মধ্যে এমন একটা চিন্তা চলে আসলো যে আমরা আল্লাহর দ্বীনের পালন করি, আল্লাহর আনুগত্য করি, দ্বীনের আনুগত্য করি, নবীর আনুগত্য করি, আল্লাহ যেভাবে আমাদেরকে চলতে বলছেন সেভাবে আমরা চলি। আমাদের আর্থিক অবস্থা আর কাফেরদের আর্থিক অবস্থা কত ব্যবধান। তারা ব্যবসা করতে করতে তো আগে থেকেও ধনী ছিল,
ব্যবসা করায় তারা আরো বেশি ধনী হয়ে যাচ্ছে দিন দিন। এটা নিয়ে তাদের মনে একটু চিন্তা জাগলো। আল্লাহ পাক তখন নবীর উপর আয়াত নাজিল করলেন। আয়াত নাজিল করে আল্লাহ তাআলা নবীজিকে জানাইয়া দেন, হে নবী আমার, মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযীনা কাফারু, মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযীনা কাফারু ফালা ইয়াগরুরকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ। ও নবী আমার, আপনার উম্মতদেরকে জানাইয়া দিন, আপনার উম্মতদেরকে জানাইয়া দিন যে কাফিরদের ব্যবসায়ী সফলতা দেখে মুমিনরা যেন আফসোস না করে। কাফেররা মক্কা থেকে ইয়ামেনে যায়, সিরিয়ায় যায়, যায়া ব্যবসা করে, ব্যবসা কইরা তারা বড় উন্নতি লাভ করতেছে, অনেক পরিমাণে লাভবান হইতেছে। তারা যেখানে যায় তারা সুখে শান্তিতে থাকে, স্বাচ্ছন্দ্য বোধ করে, জিন্দিগিতে কোনো অভাব নাই, অনটন নাই। অন্যদিকে মুসলমানরা আর্থিক দিক থেকে দুর্বল। মুসলমানদের মধ্য থেকে কেউ যেন এই আশা না করে, এই বিষয় নিয়ে চিন্তা না করে পেরেশান না হয়ে যায় যে আল্লাহ দুনিয়াতে কাফের মুশরিকদেরকে কেন এত ধন সম্পদ দিলেন, আর আমাদের মতো বিশ্বাসী মুমিনদেরকে আল্লাহ পাক কেন অভাব অনটন নিয়ে জীবনটা বইরা দিলেন। নবী আমার, আপনি শুনে রাখুন, ওই সমস্ত কাফেরগণ ব্যবসায় যখন লাভবান হইয়া ধনী হইয়া যায়, মুসলমানদেরকে পর্যন্ত কটাক্ষ করে, গরিব বলে গালি দেয়। আল্লাহ তাআলা জানায় দেন, নবী আমার শুনে রাখুন, কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহি ওয়াল আহজাব। ও নবী, শুধু এই সমস্ত কাফেররাই না, এদের আগেও যে কাফেররা ছিল, অবিশ্বাসীরা ছিল, হযরত নূহ আলাইহিস সালামের জামানায়, নূহ আলাইহিস সালামের জামানায় যারা অবিশ্বাসী ছিল তারা পর্যন্ত নূহ আলাইহিস সালামকে গালি দিত। আল্লাহর আয়াত সম্বন্ধে তারা বিতর্ক সৃষ্টি করত, আল্লাহর আয়াত নিয়ে তারা নানান ধরনের মন্তব্য করত, নবীদেরকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করত, রসুলদেরকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করত। এভাবে প্রশ্ন সম্মুখীন করে করে তাদেরকে বিতর্কের মধ্যে ফেলে দিত। কাফেররা শুধু নূহ আলাইহিস সালামকে করছে এমন নয়, নূহ আলাইহিস সালামের পরেও যত নবী আসছে, যে সমস্ত মানুষগুলো নূহ আলাইহিস সালাম সহ অন্যান্য নবীদের, রসুলদের প্রতি আনুগত্য প্রকাশ করে নাই, ঈমান আনে নাই, তারা ওই সমস্ত নবীদের ব্যাপারে বিতর্ক সৃষ্টি করত। বিতর্ক সৃষ্টি করে তারা নবীদেরকে মারার পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে নিত। তারা মিললে সিদ্ধান্ত নিত যে আমরা তাকে এভাবে প্রশ্নের সম্মুখীন কইরা এখন তাকে আমরা মারব, যাতে করে সে আমাদের সামনে, আমাদের কাজে, আমাদের কর্মে কোনো রকমের বাধা সৃষ্টি করতে না পারে, বারবার যেন আমাদেরকে উপদেশ দিতে আসতে না পারে। এজন্য আমরা তাকে আটক করে তাকে মারব, যেন তার মাধ্যমে সে যে দিন প্রতিষ্ঠিত করতে চায়, এই দিন যেন পৃথিবীতে আর না থাকে। পৃথিবী থেকে দিনকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা নবীদেরকে মারার চেষ্টা করত। মারার উদ্দেশ্যে তারা মিটিং করত, তারা পরামর্শ করত, কইরা বিভিন্নভাবে তারা কৌশল প্রয়োগ করত, যেন নবীদেরকে দুনিয়া থেকে একেবারে বিদায় করে দেওয়া যায়। নবীদেরকে বিদায় করে দিলে তাদের কাছে আর কেউ বারবার আসবে না আল্লাহর বিধান নিয়ে, বারবার কেউ উপদেশ দিতে আসবে না, সবক দিতে আসবে না। এই উদ্দেশ্য তারা নবীদেরকে মেরে ফেলার জন্য চেষ্টা করত। আল্লাহ তাআলা আলোচ্য আয়াতে সেই কথাগুলি বলতেছেন যে নবী, শুধুমাত্র আপনার জামানায় যে কাফেররা ব্যবসায় লাভবান হইয়া এবং তারা আপনাদেরকে বিভিন্নভাবে কটূক্তি করে, কটাক্ষ করে, আপনাদেরকে বিভিন্নভাবে বিতর্ক করার চেষ্টা করে, এটা নতুন না। এটা নূহ আলাইহিস সালাম সহ তার পরবর্তী যত নবী আসছে, আদ, সামুদ নবীরা পর্যন্ত, এই নবীদেরকে পর্যন্ত তারা বিতর্ক করার চেষ্টা করত। কিন্তু আল্লাহর আযাব বড় কঠিন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াহাম্মাত কুল্লু উম্মাতিন বিরাসূলিহিম লিয়াখুযুহু ওয়াজাদালু বিল বাতিল। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে জানায়া দেন, তারা যখন পরামর্শ করত নবীদেরকে দুনিয়া থেকে একেবারে নিঃশেষ করে দেওয়ার জন্য, নবীদের কথা তো তারা মান্যই করত না, নবীদের সাথে তারা আরো আক্রান্তমূলক আচরণ করত।
ফলাফল কি হতো? আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর আযাবের মধ্যে গ্রেফতার করে নিয়েছিলেন। ফলাফল হয়েছে, আদ জাতি আজও পর্যন্ত ইতিহাস হয়ে রয়েছে, সামুদ জাতি আজও পর্যন্ত ইতিহাস হয়ে রয়েছে। এভাবে যারা আল্লাহ তাআলার বিরুদ্ধে দাঁড়াইছে, আল্লাহর রসুলের বিরুদ্ধে দাঁড়াইছে, আল্লাহর নবীর বিরুদ্ধে দাঁড়াইছে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। তাদেরকে এমন ভাবে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করছেন যে তাদের কোনো বংশধর পর্যন্ত দুনিয়াতে বেঁচে নাই, বরং আল্লাহ তাদেরকে আযাব দিয়া দৃষ্টান্ত বানাইয়া রাখছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, সমস্ত মানুষ তাদেরকে দেখবে, তাদের ইতিহাস পড়বে, জানবে, আর এটা জানবে যে তারা আল্লাহর নাফরমান হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিয়া শেষ করে দিয়েছেন। আল্লাহ তাআলা এটা স্পষ্ট করে দিলেন। এবার আসে, মানুষ গুনার মধ্যে চলে যায়, আল্লাহ পাকের মাফ করার ক্ষমতা আছে, আল্লাহ পাক তওবা কবুল করেন, আল্লাহ মানুষকে শাস্তিও দেন। আল্লাহ ছাড়া এই সমস্ত গুণের অধিকারী আর কেউ নাই। আর কারো এই গুণ নাই যে মানুষকে তওবা কবুল করবে। মানুষ আল্লাহর কাছে ফিরে যাইতে হবে। আল্লাহ পাক সে সম্বন্ধে বলেন, যারা আল্লাহর কাছে তওবা, গুনাহ করার পর আল্লাহর কাছে যারা তওবা করেন, আল্লাহ পাক তাদেরকে মাফ করেন। আর যারা তওবা করেন না, আল্লাহ পাক তাদের জন্য শাস্তির ঘোষণা দিচ্ছেন, সতর্ক করছেন। এমন একজন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, তিনি যখন শাসন কার্য পরিচালনা করেন, আমিরুল মুমিনিনের জামানায় একজন মানুষ যার বাড়ি সিরিয়ার অধিবাসী, মাঝে মাঝে আমিরুল মুমিনিনের সাথে সাক্ষাৎ করত, তার কাছে যাইতো, দেখাশোনা করত। হঠাৎ করে এই লোকটা আর আমিরুল মুমিনিনের কাছে আসে না, অনেক দিন হয়ে গেল আসে না। আমিরুল মুমিনিন বৈঠকের মধ্যে বসা সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, সিরিয়া থেকে যে লোকটা আসতো সে তো এখন আসে না, তার কি হাল হচ্ছে, কি অবস্থায় আছে এখন? তখন আমিরুল মুমিনিনকে সাহাবারা খবর দিলেন, ওগো আমিরুল মুমিনিন, যে লোকটা আসতো তিনি তো এখন বিভোর ভাবে মদ প্রাণে ব্যস্ত রয়েছে, সে তো অন্যায় কাজে লিপ্ত রয়েছে, তার অবস্থা এরকম দুরবস্থা হয়ে গেছে। তখন আমিরুল মুমিনিন তার সচিবকে ডাকলেন, ডাইকা বললেন যে তুমি তার ব্যাপারে একটা চিঠি লেখো আমার পক্ষ থেকে। তুমি লেখো যে উমর ইবনে খাত্তাবের পক্ষ থেকে অমুকের প্রতি চিঠি। এরপর লেখো যে তোমার প্রতি আল্লাহর সালাম, উমরের পক্ষ থেকে সালাম। তারপর বললেন তুমি লেখো যে আমি তোমার সামনে, তোমার নিকট এমন এক রবের প্রশংসা করিতেছি যিনি ব্যতীত আর কোনো ইলাহ নাই। অতঃপর ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির মধ্যে লিখতে বললেন, এরপর লেখো এমন এক রবের প্রশংসা তোমার সামনে করছি যিনি মানুষের তওবা কবুল করেন, যিনি মানুষের গুনাহ ক্ষমা করেন, যিনি মানুষকে কঠিন শাস্তি দিতে সক্ষম, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, সব শেষে মানুষকে তার কাছেই ফিরে যেতে হবে। এই কথাগুলো লিখে আমিরুল মুমিনিন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সচিবের মাধ্যমে ওই সিরিয়ায় পাঠাইয়া দিলেন, ওই মানুষটার কাছে যিনি এখন তার কাছে আসেন না, আগে আসেন। এই চিঠি লইয়া যখন আমিরুল মুমিনের সচিব সিরিয়ায় পৌঁছে গেছে, সিরিয়ায় পৌঁছানোর পর ওই লোকের কাছে চিঠিখানা দিয়া দিছে। চিঠিখানা সে হাতে পাইয়া এবার চিঠি খুইলা সে চিঠি পড়তে শুরু করলো। চিঠি খুইলা প্রথমে দেখলো আমিরুল মুমিনিনের পক্ষ থেকে তার প্রতি চিঠি। কি বলেন, একজন রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে চিঠি, এটা কি সাধারণ বিষয়? আমিরুল মুমিনিন অর্ধজাহানের বাদশাহ ছিলেন, রাজা ছিলেন, তার পক্ষ থেকে চিঠি গেছে। চিঠি খুইলা পড়তে শুরু করলো, আমিরুল মুমিনিনের পক্ষ থেকে চিঠি। আমিরুল মুমিনিন চিঠির প্রথমে লিখে দিছেন যে আল্লাহর সালাম তোমার প্রতি, উমরের সালাম তোমার প্রতি, আমি তার সালাম তোমার প্রতি দিলাম, তার প্রশংসা তোমার সামনে করলাম, যিনি ব্যতীত আর কোনো মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত আর কোনো ইলাহ নাই, আর তিনি হলে এমন রব, এমন আল্লাহ যিনি মানুষের গুনাহগুলো ক্ষমা করে দেন। তিনি হলেন এমন রব যিনি মানুষের তওবা কবুল করেন। তিনি হলেন এমন রব যিনি মানুষকে শাস্তি দিতেও
সক্ষম, কঠোর শাস্তি তিনি মানুষকে দেন। আর তিনি হলেন এমন, তাকে ছাড়া আর কোনো মাবুদ নাই, তাকে ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো ইলা নাই। তোমার আমার সব শেষে ঠিকানা হবে, শেষ ঠিকানা তার কাছেই, তার কাছেই হলো আমাদের সবার শেষ আশ্রয়স্থল। আমিরুল মুমিনিনের পক্ষ থেকে এতটুকুন চিঠি পড়ার পর ওই সিরিয়ার মানুষটা চিঠি পড়ার পর বারবার এই চিঠিটা পুনরাবৃত্তি করতেছে, একই পড়া বারবার পড়তেছে আর চোখের পানি ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। চোখের পানি দিয়া ছাইরা দিয়া আমিরুল মুমিনিনের সচিব খবর দেয় আমিরুল মুমিনিনের কাছে, ওগো আমিরুল মুমিনিন, লোকটা যখন আপনার কাছ থেকে চিঠি পাইল, পাওয়ার পর সে এই চিঠিটা পড়ার পর বারবার পড়তে শুরু করলো। চিঠিটা সে পড়তেছিল আর তার চোখ বেয়ে বেয়ে পানি জমিনের মধ্যে পড়তেছিল। এক পর্যায়ে দেখা গেল সে এ কথা আমাকে বলতেছিল যে আমাকে আমার রবের পক্ষ থেকে সতর্ক বাণী পৌঁছানো হয়েছে, আল্লাহ আমাকে সতর্ক বাণী পৌঁছাইয়া দিছেন, আল্লাহ তাআলা তার দয়ার জানান আমারে দিছেন। দয়ার জানান দিয়া এবার আল্লাহ তাআলা আমাকে তওবার জন্য ডাকতেছেন, আল্লাহ আমাকে মাফ করবেন সে বিষয়ে আল্লাহ আমার সাথে অঙ্গীকার করছেন। এই কথা বলে বলে আমিরুল মুমিনিনের কাছে বর্ণনা দেয়। এই কথা বলে বলে লোকটা সাথে সাথে তওবা করে নিয়েছে। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন মজলিসে থাকা লোকদের সামনে ঘটনা বর্ণনা করে এবার সমস্ত মজলিসবাসীকে বলে দিলেন, শুনো, যখন দেখবা তোমাদের কোনো মুসলিম ভাই সে বিপদগ্রস্ত হয়ে গেছে, দ্বীনের লাইন থেকে সরে পড়ছে, তখন তোমরা তাকে ঘৃণার চোখে দেখো না, বরং তোমরা তার জন্য দিক নির্দেশনা বর্ণনা করবে, তাকে তার অতীতের কথা স্মরণ করাইয়া দিবে, আল্লাহ তাআলার সাথে তার যে সম্পর্কের কথা আছে সেটা তাকে স্মরণ করাইয়া দিবে। স্মরণ করাইয়া দিয়া এবার তোমাদের কাজ হইল তোমরা আল্লাহর কাছে তার জন্য হিদায়াতের দোয়া করবে। এটা হলো তোমাদের কাজ। যখন দেখো তোমাদের কোনো মুসলমান ভাই, তোমাদের কোনো মুসলিম ভাই দিন থেকে সইরা গেছে, দিন থেকে গাফিল হয়ে গেছে, তার জন্য তোমাদের কর্তব্য। তাহলে আমরা এটা বুঝলাম, যদি আমরা কাউকে দেখি দিন থেকে সইরা গেছে, অন্যায় করতেছে, একসময় নামাজ পড়তো এখন পড়ে না, একসময় সে খুব ভালো চলতো এখন চলে না, তারা আমরা তার বাড়ির সামনে যে বকাঝোকা শুরু করব, কি বলেন? না আমরা তাকে বুঝাবো, তার ভালো কথা তাকে বুঝাইয়া, আল্লাহর সাথে বান্দার সম্পর্কের কথাগুলো বুঝায়া বুঝাইয়া তার জন্য আমরা পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তাকে দিনের পথে ফিরাই আনেন, আল্লাহ যেন তাকে, সে আগে নামাজ পড়তো এখন পড়ে না, আবার যেন নামাজের জন্য ফিরে আসে। যারা অমুসলিম আছে তাদের জন্য আমরা দোয়া করব যে আল্লাহ তাদেরকেও যেন হেদায়েত দান করেন। কি বলেন? এটা হলো আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা এই দায়িত্ব আমাদের সবাইকে দিচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে বুঝাইয়া দিলেন যে মানুষ যখন তার লাইন থেকে সইরা যায়, যখন সে দিন থেকে সইরা যায়, তখন তার জন্য আমাদের বদদোয়া না, বরং তার জন্য আমাদের দয়া থাকবে, ভালোবাসা থাকবে, তার জন্য কল্যাণ কামনা থাকবে। এটা হবে আমাদের কাজ। এবার আসে আলোচ্য বিষয় যেটা, সেটা হলো পরস্পরে মুসলমানদের মধ্যে যে সম্পর্ক, ইসলামে আর কি গুরুত্ব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমানেরা ভাই ভাই, মুসলমান পুরুষেরা ভাই ভাই, মুসলমান মহিলা বোন বোন, মহিলারা বোন বোন। তো এদের মধ্যে ভাই বোনের সম্পর্ক কে করে দিচ্ছেন? আল্লাহর রাসূল বলে দিলেন। এবার আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم ليس منا من لم يرحم صغيرنا ويوقر كبيرنا ويعرف لعالمنا حقه। ওই ব্যক্তি আমার দলের অন্তর্ভুক্ত নয়, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কথাগুলো মনোযোগ দিয়ে বুঝবেন। আল্লাহ নবী বলতেছেন ওই ব্যক্তি আমার দলের অন্তর্ভুক্ত নয়, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ ওই ব্যক্তি মুসলমান না। কি বলেন? আল্লাহ নবীর উম্মত যারা তারা তো মুসলমান, আল্লাহ নবীর দলের অন্তর্ভুক্ত যারা তারা মুসলমান, যারা দলের ভিতরে নাই তারা কি না? মুসলমান না, উম্মত থেকে বাইরে। আল্লাহ রসুল বলেন, লাইসা মিন্না লাম ইয়ারহাম সগীরানা,
ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না, ওই ব্যক্তি আমার দলের অন্তর্ভুক্ত না, যে ব্যক্তি তার ছোটকে স্নেহ করে না। আমাদের বাড়িতে, আমাদের মহল্লায়, আমাদের আশেপাশে ছোট ছোট বাচ্চারা আছে, কি বলেন? আল্লাহ নবী আমাদেরকে বলতেছেন যে তার ছোটদেরকে স্নেহ করে না, ভালোবাসা দেয় না, মায়া করে না, মমতা করে না, সে আমার দলের অন্তর্ভুক্ত না, আমার উম্মত না। আল্লাহ রসুল দ্বিতীয় বলতেছেন, ওই ওয়াক্তির কাবীরনা, আর যে বড়কে সম্মান করে না সেও আমার দলের অন্তর্ভুক্ত না। আল্লাহ রসুল পরে বলতেছেন, ওয়ারিফু লিআলিমিনা হাক্কাহু, আর যে আলেমের সম্মান জানে না, আলেমকে তাজিম করতে জানে না, সেও আমার দলের অন্তর্ভুক্ত না। আল্লাহ রসুলের হাদিস থেকে তিনটা বিষয়, একত যে ছোটদেরকে ভালোবাসে না, মায়া করে না, মমতা দেয় না, স্নেহ করে না। দ্বিতীয় বিষয়, যারা বড়দেরকে সম্মান করে না, শ্রদ্ধা করে না, ভক্তি করে না। তৃতীয় বিষয় হলো যারা আলেমকে সম্মান করতে জানে না। এই তিন শ্রেণীর মানুষ আল্লাহ রসুল বলেন তারা আমার দলের অন্তর্ভুক্ত না। আমরা কি চাই আল্লাহ রসুলের দলের মধ্যে থাকতে, না বাহিরে যাইতে? সবাই বললেন না যে আমরা সবাই চাই যে আমরা আল্লাহ রসুলের দলের অন্তর্ভুক্ত থাকতে। আল্লাহ রসুলের দলের মধ্যে না থাকলে জান্নাত কোনোদিন সম্ভব? আল্লাহ রসুলের সুপারিশ ছাড়া সম্ভব? দুনিয়ার দৃষ্টিতে আমরা যদি দেখি, বিভিন্ন রাজনৈতিক নেতারা থাকে, কোনো সরকারি কিছু পাবার হইলে, সরকারি অনুদান পাইতে হইলে, আমাদের নেতা যদি তার জন্য সুপারিশ করে দেয়, একটা দরখাস্ত দিয়া দেয়, তাইলে না খুব তাড়াতাড়ি এটা কার্যকর হয়ে যায়, কি বলেন? ঘর লাগে, বাড়ি লাগে, রাস্তাঘাট যা লাগে। আর যদি তারা এগুলো না দেয় তাহলে হয় না, সরকারি বরাদ্দ পাওয়া যায় না। তাইলে আল্লাহর রসুলকে দুনিয়ার সরকারি কর্মকর্তা, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, তারা যেমন দুনিয়ার মানুষের প্রতিনিধি, একইভাবে আল্লাহ পাক জমিনের মধ্যে রসুলদেরকে, নবীদেরকে উম্মতের প্রতিনিধি বানাইয়া পাঠাইছেন। উম্মতের জন্য নবী যদি দরখাস্ত না জানায়, সুপারিশ না করে, উম্মতের জন্য রসুল যদি দরখাস্ত সুপারিশ না করে, তাহলে তার জন্য আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব, কি বলেন? সম্ভব না। তাইলে আল্লাহর রসুলের সুপারিশ পাইতে হইলে তার আনুগত্য করতে হবে। আনুগত্য আমরা কেমনে করব? তার কথাগুলো মানার মাধ্যমে, না মানার মাধ্যমে, কি বলেন? নিশ্চয় মানার মাধ্যমে। আমাদের মন মতো না, আল্লাহর রাসূল আমাদেরকে যেভাবে যে কাজ করতে বলেন ওইভাবে ওই কাজ, তাই তো? এবার আসে, তিনটা কথা বলা হয়েছে। একটা কথা হইল ছোটদেরকে কি করা? স্নেহ করা, ভালোবাসা, বড়দেরকে সম্মান করা, আলেমদেরকে তাজিম করা। এবার আসেন, আমরা যদি আমাদের এই দায়িত্বগুলো পালন না করি তাহলে আমাদের ক্ষতি আছে না, কি বলেন? আল্লাহ রসুল আমাদেরকে এমনি এমনি নির্দেশ দিচ্ছেন, লাভ ক্ষতি বুঝাই তো দিছে। আল্লাহ রসুল আমাদেরকে বলেন প্রথম কাজ ছোটদেরকে ভালোবাসা, মায়া করা, মমতা করা। এর মাধ্যমে কি হবে? তারা আদবওয়ালা হইয়া উঠবে, তারা শিখবে অপরকে কিভাবে ভালোবাসতে হয়, অপরের প্রতি কিভাবে সম্মান জানাতে হয়। ছোটদেরকে মোহাব্বত করলে তারা অপরের প্রতি সম্মান, অপরের প্রতি শ্রদ্ধাবোধ শিখবে। আর যদি আমরা ছোটদেরকে ভালো না বাসি, দেখলেই ধমকাইতে শুরু করি, দেখলেই যদি তারাই আদে, তাহলে ফলাফল হবে তারা একসময় আমাদের কাছ থেকে এগুলো শিখতে শিখতে তাদের অভ্যাসে পরিণত হয়ে যাবে। তাদের অভ্যাসে পরিণত হয়ে যাবে। ফলাফল দেখেন, লক্ষ্য করে দেখেন, সমাজের মধ্যে এমন মানুষ বোধহয় আপনারা দেখেন নাই যে ছেলে তার মাকে বলে যে টাকা দিবি না বাড়ি দিয়া ভাঙিয়ে ফেলবো, আছে না নাই? বাপেরে বলে আমার এটা দেশ না কেন, মায়েরে বলে দেশ না কেন, মায়েরে তুই কইরা বলে, বাপেরে তুই কইরা বলে। এটা কিসের জন্য হয়? ছোট থেকে তার প্রতি এই যে সহমর্মিতা না দেখানোর কারণে, তাকে আদব না শিখানোর কারণে। আদব কিভাবে শিখাবো? তাদেরকে ভালোবাসার মাধ্যমে আমরা আদব শিখাই দেব। যদি আদব শিখাইয়া না দেই
তারা উচ্ছৃঙ্খল হয়ে উঠবে, বড় ছোট সম্মান বুঝবে না। এবার আসেন, আপনারা বোধহয় দেখেন নাই যে রাস্তা দিয়ে এই জামানায় একজন 70 বছরের মুরব্বী বৈশা থাকে, আর তার সামনে বৈশা 20 বছর 25 বছরের এক যুবক বিড়ি টানে। দেখছেন এরকম? আল্লাহ রসুল আমাদেরকে শিখান। আল্লাহ রসুল বলেন, ওয়াইওয়াক্কির কাবীরানা, বড়কে শ্রদ্ধা করো, বড়কে সম্মান করো। বড়টা হইতে পারে বয়সের কারণেও বড় হইতে পারে, আবার সে কর্মের কারণেও বড় হইতে পারে, দায়িত্বের কারণেও বড় হইতে পারে, তার অবস্থানের কারণেও বড় হইতে পারে। বড়কে শ্রদ্ধা, বড়কে সম্মান যদি করা না হয়, মানুষের মধ্যে শৃঙ্খলা নষ্ট হইয়া যায়, মানুষ বিশৃঙ্খলের মধ্যে পড়া যায়, একের প্রতি অপরের মান্য থাকে না। তখন এটা আস্তে আস্তে তাদের অসভ্যতা গড়াইতে গড়াইতে একে অপরের শরীর থেকে রক্তপাত পর্যন্ত ঘটায়। মানুষ আজকে একজন আরেকজনকে মাইরা ফেলায়, মরার পরে বুকের উপর উঠা লাভ দেয়, মাথার মধ্যে পাড়া দেয়। মানুষের সম্মানের কইরা ভাড়া দেয় না, সম্মানের অভাব থাকে না কারণে। কি বলেন? আল্লাহ রসুল বলতেছেন মানুষ যেন একে অপরকে কি করে? সম্মান করে। যদি এই সম্মান মানুষ ছোট থেকে শিখা যায়, সে কোনোদিন বেয়াদব হবে না। আর ছোট থেকে সে যদি আদবের শিক্ষা পাওয়া যায়, বড় হইয়া মানুষ সে অন্যের উপর হাত তুলবে না, আঘাত করবে না, মুরব্বীদের সামনে বৈশা আঙ্গুল টানবে না। এগুলো কিসের মাধ্যমে হবে? প্রথমেতে শুরু থেকে আমাদেরকে শিক্ষা দিতে হবে যে তাদেরকে সম্মান, শ্রদ্ধাবোধ শিখানো, সম্মান করা শিখানো, তাইলে আস্তে আস্তে এটা বড় হবে। এবার আসি আলেমের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রসুল বলেন, ওয়ায়ারিফুল আলিমিনা হাক্কাহু, আলেমের প্রতিও তোমাদের একটা হক আছে। সেটা কি? আলেমকে তাজিম করা। বলেন না, আলেমকে তাজিম করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের মধ্যে বসা, হাদিস যখন আল্লাহ রসুল বর্ণনা করেন, তখন মজলিসের মধ্যে আল্লাহ রসুল বসা, এরকম বহুত মানুষ বৈশা রয়েছে। এর মধ্যে একজন বৃদ্ধ মানুষ পিছন থেকে আল্লাহ রসুলের কাছাকাছি আসতে চাইলো, আসার জন্য সে উঠে আসতেছে, কিন্তু আশপাশে যারা বৈশা রয়েছে এরা কি করলো? লোকটা আসবে যে এজন্য তাকে জায়গা দিতে দেরি করলো, রাস্তা করিয়া দিতে দেরি করলো। তখন আল্লাহর রসুল সাহাবাদের সামনে হাদিস বর্ণনা করেন যে তোমরা ছোটকে স্নেহ করো, বড়কে সম্মান করো, আলেমকে তাজিম করো। যে এই কাজ 3 কাজে করবে না সে আমার দলের, আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এবার আসি, যিনি বয়সে বড় তাকে তো আমরা বয়সের কারণে সম্মান করব। যার দাড়িগুলো সাদা হয়ে গেছে তাকেও আমরা বয়সের কারণে সম্মান করব। একজন শিক্ষকতার কারণে তাকে আমরা সম্মান করব। তার থেকে বহু মানুষ শিক্ষা গ্রহণ করে জীবন গঠন করে। একজন কর্মকর্তা, সে যদি সরকারি কর্মকর্তা হয় বা তার দায়িত্ব বড় হওয়ার কারণে আমরা তাকে সম্মান করব। এবার আসে, আলেমকে আমরা কেন তাজিম করব? সম্মান আর তাজিমের মধ্যে পার্থক্য কি সেটা বলি এখন। সম্মান এবং তাজিমের মধ্যে পার্থক্য হইল, কোনো মানুষ আরেকজনের প্রতি অন্তরে যতটুকুই সম্মান আছে, যতটুকুই মহাব্বত আর ভালোবাসা আছে, সে যখন তার সামনে যায়, অন্তরে যতটুকুন আছে সে তখন কর্তব্যের খাতিরে বা সৌজন্যের খাতিরে সে যতটুকুন মহাব্বত অন্তরে লালন করে তার চাইতে বেশি প্রকাশ করে। বড়কে সম্মান এভাবে করা হয়, যতটুকুন অন্তরে লালন করে তার চাইতে বেশি প্রকাশ করে। এখন কোনো মানুষ যদি এটা বলে যে আপনাকে আমরা সম্মান করি ঠিকই, মন থেকে ভালোবাসি, কিন্তু আপনার কথাটা রাখতে পারলাম না, বোঝা যাবে এটা ধোঁকাবাজি। এটা মূলত সম্মান না, এটা ধোঁকাবাজি। সম্মানের সংখ্যা হইল মনের মধ্যে যতটুকুই আছে সে প্রকাশ করবে তার চাইতে বেশি। এবার এই সম্মান এবং তাজিমের মধ্যে পার্থক্য। মানুষকে আমরা সম্মান করি হয়তো বড় হওয়ার কারণে বা সে তার অবস্থানের কারণে, কিন্তু আলেমকে তাজিম কেন করা হয়? তাজিম সম্মানের চাইতেও আরো উঁচু পর্যায়ের। তাজিমের প্রথম সংজ্ঞা, অন্তরে যতটুকুন আছে মুহাব্বত সে তার সবটুকুন প্রকাশ করবে। কি করবে? সবটুকুন। সৌজন্যের খাতিরে মুখে শুধু বলবে যে আমি এটা করি, আপনাকে মুহাব্বত করি, এটা না, বরং সে অন্তর থেকেই তাকে মুহাব্বত করে, অনেক বেশি পরিমাণে করে। আর এই বেশি পরিমাণটা কেন? আল্লাহ তাআলা আমাদেরকে জানাইয়া দিতেছেন, আলেমকে মুহাব্বত করার প্রথম কারণ হইল আলেম আল্লাহকে ভয় করে। আল্লাহর জন্য আলেমকে মুহাব্বত করো। কেন বলেন না? আলেমকে কেন? আল্লাহর জন্য। দ্বিতীয়, আলেমকে মুহাব্বত করার দ্বিতীয় কারণ দ্বীনের জন্য।
তৃতীয় কারণ আলেমের কাছে এলেম আছে, এলিমের জন্য। কয় কারণে আলেমকে মহাব্বত করব? 3 কারণ। একে তো আল্লাহর জন্য, দ্বিতীয় দ্বীনের জন্য, তৃতীয় তার কাছে কি আছে? এলেম আছে। এবার আসি, আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষই বলে যে আমরা আল্লাহকে ভয় করি। কোনো মানুষ যে এমন কথাও বলে ফেলে দুনিয়াতে কোনো ব্যাটারে দেখা ডরায় না একমাত্র আল্লাহ ছাড়া, অথচ সে নামাজটা পর্যন্ত পড়ে না। এবার বলেন তার দাবি ঠিক আছে না নাই? নাই। সে যদি আল্লাহকে ভয় করত তাইলে সে আল্লাহর বিধানগুলো মানত। আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমরা আল্লাহ সম্বন্ধে নিজের অন্তরে ভয় অর্জন করছে, আল্লাহর আযাব সম্বন্ধে সে ভয় অর্জন করছে, আল্লাহর নিয়ামত সম্পর্কে অন্তরে আগ্রহ সৃষ্টি করছে। করার পর সে আল্লাহর ভয় এবং আল্লাহর ভালোবাসা লইয়ায় আল্লাহকে জানে। যেহেতু সে আল্লাহকে জানে, আল্লাহ প্রশ্ন করেন মানুষকে, পৃথিবীতে কে আছে যে আল্লাহকে আলেমের চাইতে বেশি ভয় করে? আল্লাহ যে জায়গায় প্রশ্ন করে যে আলেমের চাইতে কে আছে যে আল্লাহকে বেশি ভয় করে, বলেন বেশি ভয় করে এমন কেউ আছে? নাই। কারণ আলেম আল্লাহ সম্বন্ধে জানে, আল্লাহর মারিফত আলেম অর্জন করছে। এজন্য তো সে নামাজও ছাড়ে না, সে অন্যায়ও করে না। যারা অন্যায় করে নামাজও ছাড়ে না আবার বলে যে আমি আল্লাহকে ভয় করি, সেটা প্রকৃত ভয় না, সেটা একটা কথার বিস্ফোরণ মাত্র। এবার আসি দ্বিতীয় কারণ আলেমকে ভয় করার, সেটা হলো আলেমকে দ্বীনের জন্য ভয় করব। দ্বীনের জন্য কেন ভয় করব? আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। দুনিয়াতে আল্লাহ পাক আলেমের কাছে এলেম দিয়েছেন। সেই এলেমটা কোন এলেম? যে এলেমটা হইল আল্লাহ পাক নবীদেরকে দিয়েছিলেন। আল্লাহ পাক নবীদেরকে যে এলেম দিয়েছিলেন, এই এলেম কার কাছে আছে? আলেমের কাছে আছে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমকে ভালোবাসার তৃতীয় কারণ হইল যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আলেম নবীদের উত্তরসূরি। বলেন কার উত্তরসূরি? আলেম নবীদের উত্তরসূরি। যেহেতু আলেম নবীদের উত্তরসূরি, নবীগণ আলেমদের জন্য দুনিয়াতে টাকা পয়সা ধন সম্পদ রাইখা গেছেন। কি বলেন? না, নবীগণ আলেমদের জন্য দুনিয়াতে যেটা রাইখা গেছেন সেটা হলো এলেম। নবীগণ যে এলেম আলেমদের জন্য রাইখা গেছেন, আলেমগণ এই এলেম শিখা এখন উম্মতের সামনে সেটা উপস্থাপন করে। আলেমগণ উম্মতের সামনে উপস্থাপন করে। আল্লাহ পাক দুনিয়াতে নবীদেরকে পাঠাইছিলেন আল্লাহ বুলা মানুষদেরকে যেন তাদেরকে তালিম কইরা কইরা আল্লাহর দিকে নিয়ে যাওয়া হয়। আলেমগণ দুনিয়াতে আল্লাহ বুলা মানুষদেরকে তালিম কইরা কইরা আল্লাহর দিকেই ডাকে। নবীর কাজ আলেমের কাজ এক কিনা বলেন? আলেমের কাজ এটা মানুষদের ইমানের হেফাজত করা, যেন মানুষ ইমানের উপর অটল থাকে, সঠিক ইমান পায়, সঠিক আমল পায়, এজন্য তাদেরকে উদ্বুদ্ধ করা। নবীদের কাজ ছিল আল্লাহ বুলা মানুষদেরকে তারা যেন আল্লাহর প্রতি ইমান আনে। এজন্য তারা একই কথা বলতেন যে তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস করো, আল্লাহর আযাবকে ভয় করো, আল্লাহর নিয়ামতের প্রতি তোমরা আসক্ত হও। এটাই ছিল আলেমদের নবীদের কাজ। তাইলে আলেমকে আমরা ভালোবাসবো 3 কারণে। এক কারণ হইল যে আমরা আলেমকে ভালোবাসবো আল্লাহর জন্য। দ্বিতীয় কারণ আমরা আলেমকে ভালোবাসবো যে তারা দ্বীনের জন্য, দ্বীন নবীরা যেভাবে দ্বীনের দায়িত্ব পালন করছেন, আলেমগণও দ্বীনের দায়িত্ব একই দায়িত্ব পালন করেন। তৃতীয় কাজ হইল যে আমরা আলেমদেরকে এই জন্য ভালোবাসবো যে নবীগণকে আল্লাহ তাআলা যে এলেম দিছিলেন, আলেমগণের কাছেও সেই এলেম আছে। কি বলেন? তাহলে আমরা বুঝলাম আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো মন থেকে বুঝার তৌফিক দান করেন। সবাই বলি আমিন।